ভয় নেই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা কি তারা আশা করতে পেরেছিল? তাহলে আজকে কি আমাদের প্রয়োজন হয় না, যখন দু একজন মানুষ, সারা পৃথিবীতে সমস্ত মুশরিকরা, অমুসলমানরা, তারা তো মুহাম্মদের নামে কমেন্ট করছে না, তারা তো বিরূপ মন্তব্য করছে না, যারা করছে তাদের ভুল দূর করার জন্য আমাদের প্রয়োজন আরো বেশি বেশি করে ইসলামের আদর্শটা বিশ্বের সামনে খাড়া করা, তুলে ধরা। এটাই খুব প্রয়োজন হয়েছে। মহান বিশ্ব নবী তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। যুদ্ধ করতে যাওয়ার সময় সেদিনে তার মাথায় কোনো পাগড়ি ছিল না। রাস্তায় কোনো একজন মানুষের সঙ্গে কথা হতে হতে তিনি বলছেন যে আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, সেখানে হয়তো বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না, আর আমি মুহাম্মদ, আমি নেতা, সেই জন্য আমার গায়েও কাপড় থাকবে আর মাথাটাও পাগড়ি দিয়ে ঢাকা থাকবে, এ হতে পারে না। সেই কথা মাথায় রেখে আজকে আমি আমার মস্তকটা অনাবৃত রেখেছি, ফাঁকা রেখেছি, আমার মস্তকটা পাগড়ি দিয়ে ঢাকি নাই। এই কথাটা শত্রুপক্ষের কোন একজন মানুষের কানে পড়েছে। তিনি ফিরে গিয়ে বলেছেন যে হ্যাঁ রে, আমরা কি এতই নির্বোধ, আমরা কি এতটাই হতভাগা যে আমরা সেই মানুষটার সঙ্গে যুদ্ধ করতে চলেছি, যেই মানুষটা যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ মানুষের গায়ে কাপড় থাকবে না বলে তিনি তার মাথাটা পাগড়ি দিয়ে ঢাকে নাই। আমরা কি এতটাই অকৃতজ্ঞ, এতটাই অবুঝ, নির্বোধ? যুদ্ধক্ষেত্র থেকে সবাই পালিয়ে গেছে। মহান বিশ্বনবী যখন গেলেন, তিনি দেখছেন যুদ্ধক্ষেত্র ফাঁকা। তার কারণ কি? তিনি যখন শুনলেন এটাই ঘটনা, তাহলে এই উদারতার শিক্ষা কোথায় থাকবে? তাহলে মহান বিশ্বনবীর কাছ থেকে যুগ যুগ ধরে সেই উদারতার শিক্ষা আমাদের নিতে হবে। তো এই ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন সেই উদারতার বাণী এতগুলো বছর ধরে বাংলা তথা বাংলার বাইরেও প্রচার করে আসছে। এই নিকেতন সম্পর্কেও আমাদের মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি। বিভিন্ন সংগঠন, কেউ তবলিগ জামাত আছে, দেওবন্দি আছে, বেরিলবি আছে, ফুরফুরা আছে, কানে পড়ে যে এটা আবার কারা। কিন্তু বললে অত্যুক্তি হবে না, বললে বাড়াবাড়ি হবে না, বললে বেশি বলা হবে না যে এটা এমন সংগঠন, এটা সেই সংগঠন যারা তবলিগি জামাত, দেওবন্দি, বেরিলবি, ওয়াহাবি, সকল সংগঠন, সকল মতামত, সকল মতাদর্শে বিশ্বাসী মানুষের উপরে উঠে তাদের সকলকে নিজের দিকে, নিজের বুকে, নিজের কোলে টেনে নিয়ে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে ইসলামের সঠিক চিত্র শিক্ষা দিতে চাই। কোনো ভেদাভেদ করতে চাইনি। সেই কবিতা এখানে আবৃত্তি করা হয়ে গেছে। হযরতজি বলছেন যে শুধু এই আমাদের মধ্যে সংগঠন, আমাদের মধ্যে মতের মিল নয়, বিভিন্ন দেশ, বিভিন্ন সম্প্রদায়, জাত, কোনো ভেদাভেদ করতে চাইনি, সকলকে নিয়ে চলতে চাই। এই নিকেতন দেখেছে তার মাথার কোন টুপির দিকে নজর করেছে, কে কোন দল থেকে এসেছে দেখেছে, কোন দিকে আমাদের কোনো নজর থাকেনি। কাউকে আক্রমণ করে কথা বলার মতো এতটা হীন চরিতার্থ মানসিকতা আমাদের এখানে নেই, বরং সকলকে আমরা আমাদের জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আবার একবার হযরত কুদসির